This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. গ্রাউন্ড জিরো থেকে প্রতিটা মুহূর্তের ছবি, পহেলগাঁওয়ে ভাইশনের ছবি আমাদের রিপোর্টাররা তুলে ধরছেন। সেনা জঙ্গিদের এই মুহূর্তে চিরুনি তল্লাশি তারা খুঁজে বের করার জন্য সমস্ত জায়গা তারা খুঁজছেন। সেই ছবিটা একমাত্র TV9 বাংলায় আপনারা দেখতে পাবেন। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের পাঠানো এক্সক্লুসিভ রিপোর্ট। বৈশারণ সংলগ্ন গভীর জঙ্গলের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, আর TV9 বাংলার পর্দায় এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে প্রতি মুহূর্তে এখানে সেনাবাহিনীর তরফ থেকে তল্লাশি চলছে। এখানে সেনাবাহিনীর জওয়ানরা তারা তল্লাশি করছেন এবং যে খবর এখানে রয়েছে যে কোনো মুহূর্তে এখানে আবারও এই ধরনের সন্ত্রাসবাদীদের হামলা হতে পারে বা তারা এই জঙ্গলের মধ্যে তারা লুকিয়ে থাকতে পারে, এবং সেই কারণের জন্যই সেনাবাহিনী এখন জঙ্গলের মধ্যে প্রত্যেকটা জায়গাতে তারা ঘুরছেন। যেখানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় সেই জায়গাতেও তারা ঘুরছেন। তার কারণ আপাতভাবে ইন্টেলিজেন্সের মাধ্যমে যে খবর রয়েছে, গতকাল বা 24 ঘন্টা আগে যে ঘটনা ঘটে গিয়েছে, ঠিক তারপরে এই ধরনের জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা, এবং সেই কারণেই সম্ভাব্য যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিকে চিহ্নিত করে সেনাবাহিনীর ছোট ছোট টিম তারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে তারা আঙুল দিয়ে বিভিন্ন জায়গা দিক নির্দেশ করছেন, নিজেদের মধ্যে তারা গ্রুপ ভাগ করছেন এবং সেই দিকে বন্দুক হাতে তারা এগিয়ে যাচ্ছেন। যখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন জওয়ান এগিয়ে যাচ্ছেন হাতের বাঁ দিকের এই রাস্তা ধরে, তখন হাতের ডান দিকের এই যে রাস্তা, যেখানে আরও দুজন এখানে রয়েছে, তারা এই হাতের ডান দিকের রাস্তাতে পাহাড়ের দুদিক দিয়ে তারা যাচ্ছেন। অর্থাৎ কোনো জায়গায় যদি ঘাপটি মেরে থাকে এই আততায়ীরা, তাহলে সঙ্গে সঙ্গে যাতে তাদের চিহ্নিত করা যায়, সঙ্গে সঙ্গে যাতে তাদের নিকেশ করা যায়, সেই অপারেশনের এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, সম্ভবত 4 জন জঙ্গিকে চিহ্নিত করেছে সেনা। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা। সম্ভবত 4 জন জঙ্গিকে চিহ্নিত করেছে সেনা। গতকালই দেখেছিলাম স্কেচ প্রকাশ করা হয়েছিল, আর এবার যে খবর আমরা পাচ্ছি 4 জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। ডিটেইল নেব সিজার। দেখো, আমরা ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেনা গোয়েন্দারা এবং ভারতীয় গোয়েন্দারা চিহ্নিত করেছিলেন যারা এই হত্যার সঙ্গে সরাসরিভাবে যুক্ত, এবং সেই অনুসারে যে স্কেচ প্রকাশ করা হয়েছিল এবং সেই স্কেচের ভিত্তিতে একটু আগেই তোমাকে যেটা বললাম, খুব স্পেসিফিক কিছু ইনপুট পাওয়া গেছে এবং তাদের পরিচয় সম্পর্কে অনেকটাই সুনিশ্চিত হতে পেরেছেন সেনা গোয়েন্দারা, এবং তার ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে, বরফ ঘেরা পাহাড়ের মধ্যে যেখানে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু সেনা অভিযান চলছে, CRPF এর অভিযান চলছে, সঙ্গে কাশ্মীর পুলিশ রয়েছে। এবং এই সেনা অভিযান একদমই যে সাধারণ সার্চ অপারেশন সেটা বললে কি ভুল ভাবা হবে। তারা মুখ খুলতে না চাইলেও, আমরা যে সেনা কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা মুখ খুলতে না চাইলেও তারা যেটা ইঙ্গিত দিচ্ছেন, তাদের কিছু খুব সুনির্দিষ্ট কিছু তথ্য এসছে, এবং তারা মনে করছেন যে মিডোর ছবিটা তুমি দেখেছো বৈস্তারণের যে উপত্যকা, সেই উপত্যকার ঠিক উল্টো দিকে, অর্থাৎ গেটের ঠিক উল্টো দিকের যে জঙ্গল, সেই জঙ্গলের কোথাও এই হত্যাকারীরা আশ্রয় নিয়েছে। এবং সেই জায়গাতেই কিন্তু চারদিক ঘিরে ফেলে, একদিকে সেনা, একদিকে CRPF এর 116 নম্বর ব্যাটালিয়ন, অন্যদিকে কাশ্মীর পুলিশের যে এলিট যে বাহিনী রয়েছে, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তারা এই মুহূর্তে জঙ্গলে অভিযান চালাচ্ছেন। নজর থাকবে সিজার, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, সম্ভবত 4 জন জঙ্গিকে চিহ্নিত করেছে সেনা। গোটা দেশের বড় খবর, সম্ভবত 4 জঙ্গিকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে সেনা। নিশ্চয় মনে আছে আপনাদের, গতকালই প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছিল। সেনা সূত্রে দাবি ইতিমধ্যেই 4 জন জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, সার্চ অপারেশন চলছে, গোটা জঙ্গল চারদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। এই মুহূর্তের বড় খবর। একদিকে যেমন সার্চ অপারেশন চলছে, তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে দেশের বুকে বড়সড় জঙ্গি হামলা, তার সঙ্গে জুড়ে গেছে লস্কর-ই-তৈয়বা শাখা সংগঠন TRF এর নাম। হ্যাঁ, এই যে গোটা অপারেশন, তার
এর পেছনে ছিল এই লস্কর-ই তাইবার শাখা সংগঠন টিআরএফ এবং গোটাটার মাস্টারমাইন্ড ছিল লস্কর-ই তাইবার ডেপুটি চিফ অফিসার এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই ঘটনা কিভাবে করা হয়, এই ছকটা কিভাবে কষা হয়েছিল, সমস্তটার এক্সক্লুসিভ রিপোর্ট টিভি9 বাংলার হাতে। মঙ্গলবার জঙ্গি হামলা রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর। ভূস্বর্গের পেহেলগাঁয়ে একের পর এক পর্যটককে বেছে বেছে গুলি করে খুন করেছে সন্ত্রাসবাদীরা। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে টিআরএফ। এই গণহত্যার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্ট ফোর্স নামে লস্করের যে ছায়া সংগঠন, সেই সংগঠনের 4 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন ভারতীয় গোয়েন্দারা এবং তাদের মধ্যে 2 জন স্থানীয় অর্থাৎ কাশ্মীর উপত্যকার বাসিন্দা এবং বাকি 2 জন পাখতুন বলে জানা যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত প্রদেশ বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের জঙ্গি। তারা লস্করের সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি, বিদেশি জঙ্গি এমনটাই জানা যাচ্ছে এবং তাদের পরিকল্পনা ছিল এই গণহত্যার মাধ্যমে গোটা উপত্যকায় একটা আতঙ্ক তৈরি করে দেওয়া। পেহেলগাঁয়ের জঙ্গি হামলায় মূলত 4 জন ছিল, 2 জন পাকিস্তানের, 2 জন কাশ্মীরের। তাদের সঙ্গে ছিল AK-47, বুলেট প্রুফ জ্যাকেট ও বডি ক্যামেরা। সূত্রের খবর, 2 জন স্থানীয় জঙ্গি নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আদিল ঠাকুর এবং আসিফ শেখ নামে। বাকি 2 জন পাকিস্তানের পুস্তুন এলাকা থেকে এসেছিল বলে সূত্রের খবর। 15 মিনিট ধরে গুলি চালায় জঙ্গিরা। ব্যবহার করা হয় স্টিল টিপস বুলেট। 4 হামলাকারী ছাড়াও আরও 2-3 জন জঙ্গি ছিল, যারা ভ্যালির উপর থেকে পুরো বিষয়টার উপর নজর রাখছিল বলে সূত্রের খবর। বৈষ্ণবে বারবার রেকি করেই হামলা বলে দাবি গোয়েন্দাদের। 4 জন বেছে বেছে এই হত্যা চালিয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জানা যাচ্ছে পর্যটকদের পরিচয় জেনে, তাদের নাম জেনে, সেই পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনে পোশাক খুলিয়ে অর্থাৎ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যার পর তারা এখন কোথায়, তারা কি আদৌ সীমান্ত পেরিয়ে ওপারে পৌঁছে যেতে পেরেছে? গোয়েন্দারা মনে করছেন একদমই সম্ভব নয়, কারণ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ। গোয়েন্দা সূত্রের খবর, টিআরএফের সদস্যরা হামলা চালালেও পুরো পরিকল্পনা করেছিল সৈফুল্লাহ। সৈফুল্লাহ লস্করের অন্যতম শীর্ষ নেতা, ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ সঈদের ঘনিষ্ঠ বলে পরিচিত। হামলায় সবচেয়ে বড় আঘাত এসেছে কাশ্মীরের অর্থনীতির চালিকা শক্তি পর্যটন ব্যবসায়। রাতেই পেহেলগাঁও সহ উপত্যকার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয়রা। অথচ স্থানীয় কাশ্মীরিদের স্বার্থ রক্ষার অজুহাতে 2019 সালে গঠিত হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। যদিও জঙ্গি কার্যকলাপের কারণে 2023 সালে টিআরএফকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক। দিনে দিনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করের ছায়া সংগঠন হয়ে ওঠে টিআরএফ। 370 ধারা অবলুপ্তির পরবর্তী সময় কাশ্মীরের মানুষের থেকে বাইরের মানুষ অর্থাৎ কাশ্মীরের বাইরের মানুষরা তারা অনেক বেশি আধিপত্য বিস্তার করছেন। তারা ধীরে ধীরে কাশ্মীরের মানুষদের কোণঠাসা করে ফেলছেন এমন অভিযোগ তাদের। অর্থাৎ এই অভিযোগটাকে সামনে রেখে ফের কাশ্মীরের মাটিতে, উপত্যকার মাটিতে তারা জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং সেই কারণে এই গণহত্যা এমনটাই তাদের যে প্রাথমিকভাবে যে তারা বা বিবৃতি দিয়েছে সেখান থেকে উঠে আসছে। সূত্রের খবর, 2 মাস আগে পাক সেনাবাহিনীর কর্নেল জাহিদ জারিনের আমন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যায় সৈফুল্লাহ। পাক সেনাবাহিনীর উদ্দেশ্যে ভারত বিরোধী জিহাদি বক্তৃতাও দেয়। পাক অধিকৃত কাশ্মীরে সভা করে ভারত বিরোধী বিষ ছড়ায় সৈফুল্লাহ। 2026-এর 2রা ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর দখল করবে বলে হুঙ্কারও দেয়। একই সঙ্গে কাশ্মীরের জঙ্গিরা হামলা চালাবে বলেও ঘোষণা করেছিল সৈফুল্লাহ। যৌথভাবে সভা আয়োজন করেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও পাক সেনা। সেই সভায় সৈফুল্লাহর ভাষণ শুনতে হাজির ছিল সশস্ত্র জঙ্গিরা। তাদের মূল উদ্দেশ্য কোনোভাবে সীমান্ত পাড়ের আইএসআই এর মদতপুষ্ট যে জঙ্গি সংগঠন রয়েছে, জামাতুদ্দোয়া থেকে শুরু করে লস্কর এবং জেইসের যারা হ্যান্ডলাররা রয়েছেন, তারা গোটা কাশ্মীর উপত্যকাকে আবার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, অর্থাৎ ভূস্বর্গকে তারা ভয়ঙ্কর করে তুলতে চাইছেন। নিরাপত্তা এজেন্সির আরও দাবি, 19 এপ্রিল প্রধানমন্ত্রীর কাটরা সফর ছিল।
তার আশেপাশেই বড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। তবে সেই সফর বাতিল হওয়ায় জঙ্গিরা পেহেলগাঁওকে টার্গেট করে। নিরাপত্তার এজেন্সিদের দাবি লস্করি তৈবার আসল চক্রী টিআরএফের দায় স্বীকার শুধুমাত্র দিকভ্রষ্ট করার জন্য, যাতে হামলা স্থানীয়ভাবে হয়েছে এমনটাই দেখানো যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন বৈশ্বনাথের নিরাপত্তা ছিল না? সূত্রের খবর, স্থানীয় প্রশাসন চেয়েছিল মিনি সুইজারল্যান্ড বলা এই বৈশ্বনাথকে সুরক্ষিত পর্যটন স্থল হিসেবে চিহ্নিত করতে, তাই অন্যান্য জায়গার মতো নিরাপত্তা আঁটোসাঁটো ছিল না। এই কি করে এই জায়গাটিকে বেছে নেয় জঙ্গিরা? এই মুহূর্তে ভারত সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এই যে আতঙ্ক, এই আতঙ্ককে উপযুক্ত জবাব দেওয়া এবং সেই আতঙ্কবাদী যারা সেই জঙ্গিদের জবাব দিয়ে ফের কাশ্মীর ভূস্বর্গকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা, মারহামা, পেহেলগাঁও।